হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফ্যাক্টস্টার বেঙ্গলি চ্যানেল। আজ যে দেশের সম্বন্ধে বলবো সেই দেশটিতে 10 দিনে 5টি প্রেসিডেন্ট বদলানো হয়েছিল। এই দেশে স্প্যানিশ ভাষায় সবথেকে বেশি কথা বলা হয়, এমনকি স্পেন দেশ থেকে সবথেকে বেশি স্প্যানিশ ভাষায় কথা বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা বলবো লিওনি মেসি ও ডিয়েগো মারাদোনার দেশ আর্জেন্টিনার সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে এখনও পর্যন্ত যারা ফ্যাক্টস্টার বেঙ্গলিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আর্জেন্টিনাকে আর্জেন্টাইন রিপাবলিক নামে ডাকা হয়। এদেশের জনসংখ্যা হচ্ছে 4,50,00,000। আর্জেন্টিনা পৃথিবীর বড় বড় দেশের মধ্যে 8 নম্বর স্থানে আছে। এখানে 17 জন করে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে থাকে। এখানে 93% মানুষ শহরে বাস করে এবং বাকি গ্রামে বাস করে। বিউনেস আইরেস আর্জেন্টিনার রাজধানী। এখানে সবথেকে বেশি ট্যুরিস্টরা ঘুরতে আসে। আপনি এই দেশে জায়গায় জায়গায় রেস্টুরেন্ট দেখতে পাবেন এবং পার্ক দেখতে পাবেন। সাউথ আমেরিকার সবথেকে সুন্দর দেশ আর্জেন্টিনা। আপনি কি জানেন এই দেশটির নাম আর্জেন্টিনা কেন হলো? এই দেশটির নাম ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে সিলভার। 15 সেঞ্চুরিতে যখন ইউরোপীয়রা এদেশে এসেছিল তখন এদেশের নাম দিয়েছিলেন সিলভার ল্যান্ড। এখন পর্যন্ত আর্জেন্টিনা সিলভার উৎপাদনে সব থেকে আগে। আর্জেন্টিনা এমন একটি দেশ যেখানে প্রথম ফিঙ্গারপ্রিন্ট নেওয়া চালু হয়েছিল। একসময় এমন ছিল যে আর্জেন্টিনাকে দুনিয়ার সবথেকে ধনী দেশের মধ্যে ধরা হতো, কিন্তু 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশটি খুব উন্নত হচ্ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটি অনেক ক্ষতি হয়। এই দেশটিতে 2001 সালে 19 ডিসেম্বর ও 20 ডিসেম্বরের সবথেকে খারাপ সময় ছিল, কারণ এই সময় সিভিল ওয়ার হয়েছিল এবং 10 দিনে 5টি প্রেসিডেন্ট বদলানো হয়েছিল। 10 দিনে 5টি প্রেসিডেন্ট বদলানো সাধারণ ব্যাপার নয়। এদেশে সবথেকে বেশি স্প্যানিশ ভাষায় কথা বলা হয়, কারণ এদেশে স্প্যানিশরা অনেক বছর বসবাস করেছিল, তাই এদেশে সবথেকে বেশি স্প্যানিশ ভাষায় কথা বলা হয় এবং এখানকার কালচার, পোশাক আশাক স্পেনীয়দের মতো। এদেশে এমন একটি স্কুল আছে, এই স্কুলটি স্টেডিয়ামের মধ্যে অবস্থিত, যেখান থেকে স্টেডিয়াম দেখা যায়। স্কুলটির নাম হচ্ছে এল মনুমেন্টাল হাই স্কুল। এদেশের ফেমাস ফুটবলার ডিয়েগো মারাদোনা কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আরও ফুটবলার যেমন লিওনি মেসি। আর্জেন্টিনায় সবথেকে বেশি গম উৎপন্ন করা হয়। আর্জেন্টিনাতেও অ্যালকোহল তৈরি করা হয় এবং বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। 2004 সালে দেশটি 1,59,000 টন অ্যালকোহল তৈরি করেছিল। আপনারা এটা শুনে অবাক হবেন যে আর্জেন্টিনা এমনই একটি দেশ যেখানে এখনও পর্যন্ত রেডিও শোনা হয়। পৃথিবীর সবথেকে বেশি আর্জেন্টিনায় রেডিও শোনা হয়। জাপানের পরে সবথেকে বেশি পাতলা মানুষ আপনারা এই দেশে দেখতে পাবেন। আপনি যদি আর্জেন্টিনা ঘুরতে যান তাহলে আপনার ভিসা হয়ে যাবে 10 থেকে 15 দিনের মধ্যে, এবং আপনি যদি একাই ঘুরতে যান তাহলে আপনার খরচ হবে 1 লাখ টাকা মতো। আর্জেন্টিনার কারেন্সি হচ্ছে আর্জেন্টিনান পেসো, যা ভারতীয় টাকা অনুসারে 75 পয়সা। এই ছিল আর্জেন্টিনা দেশ সম্পর্কে কিছু তথ্য। নতুন নতুন দেশের সম্বন্ধে জানতে আমাদের চ্যানেল ফ্যাক্টস্টার বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে রাখুন।